চলুন দেখি আম্মু কি রান্না করছে। ইদানিং একটা মেইন সমস্যা হয়ে দাঁড়াইছে যে গ্যাস থাকে না, খুবই প্রবলেম করে। কোনো কিছু বলা নাই, কিছু করা নাই। গ্যাস তো এমনিতেই থাকে না, ইদানিং দেখা যাচ্ছে যে মানে পুরাদমে গ্যাস বন্ধ হয়ে গিয়েছে। এখন বেলা বাজে বিকেল 4টা, এখন পর্যন্ত আমাদের রান্নাও হয়নি, খাওয়া হয়নি। সেই দুপুর 1টার সময় রান্না করতে গিয়েছি, যে দেখি চুলায় মানে ভাতটা হয়েছে, কোনো রকম ভাতটা বসানো ছিল, ইতিমধ্যে গ্যাস চলে যায় হঠাৎ করে। তো আমি ভাবছি বাতাসে হয়তো বা চুলাটা বন্ধ হয়ে গিয়েছে, তাই আবার দিয়াশলাই দিয়ে চুলা জ্বালাতে গেলাম। পরে দেখি যে পুরাদমে গ্যাস নেই। ওইটার জন্য অপেক্ষা করতে 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 প্রায় 3টা, 3:30 হয়ে গিয়েছে। তার মধ্যে আমরা কেউই খাইনি। এখন রান্না তো করতে হবে। গ্যাস যে গিয়েছে, পুরো অনিশ্চয়তার মধ্যে আছি, কখন আসবে তাও জানি না, কিছু বলেও নেই। তো সব কিছু রেডি করে তো বসেছিলাম। তারপরে আম্মু কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত মানে চুলা এনে কোনো রকমের কাঠ টাট যা ছিল ওগুলা দিয়ে মানে তড়িঘড়ি করে রান্না বসিয়েছে। তো সব কিছু তো রেডি করাই ছিল, শুধু চুলাটা জ্বালিয়েছে আর রান্না করছে আর কি। আর আম্মু চুলাতে এত পরিমাণের আগুন দিয়েছে যে মানে রান্না হতে খুব বেশি সময় লাগেনি। আম্মু অনেকদিন পরেই তো মাটির চুলাতে রান্না করছে, যেহেতু সচরাচর আমাদের মাটির চুলা ব্যবহার করা হয় নাই। কোনো রকমের এসে আমাদের সিঁড়ির ঘরের মধ্যেই বসিয়ে দিয়েছে। রান্না করতে করতে প্রায় আসরের আজান হয়ে গিয়েছে। তো যেহেতু রেডি করাই ছিল, তাই রান্না করতে আর সময় লাগেনি। আজকে আম্মু রান্না করছে হচ্ছে করলা ভাজি, একটা ডাল দিয়ে মিক্সড সবজি, এই তো রান্না করছে। আর এত জুড়ে মানে হিট দিয়েছে আম্মু, রান্নার জাল এত জ্বালিয়েছে যে মানে যেহেতু আমাদের ওরকম অভ্যাস নেই মাটির চুলায় রান্না করে, চারপাশে যাচ্ছিল বোতল টোতল সব কিছু একদম বেঁকে গিয়েছে, এ হচ্ছে অবস্থা। আর মাটির চুলার রান্না কিন্তু খুবই স্বাদ, আর হতে বেশিক্ষণ সময়ও লাগেনি। তো আমি আবার ঘর থেকে সবকিছু ধুয়ে এনে আম্মুকে এগিয়ে দিচ্ছি, আর আম্মু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছে। আসলে কি, যেদিন বিপদ আসবে সেদিন সব দিক থেকে আসবে, সেটার জন্য তো কেউই প্রস্তুত থাকে না। তো ভাবছি যে গ্যাস চলে গিয়েছে, রাইস কুকারে রান্নাটা করে ফেলি। তো রাইস কুকারটা তো ওরকম ব্যবহার করা হয় না, যেহেতু আমাদের গ্যাস আছে। যাদের গ্যাস নাই তারা তো অন্তত পক্ষে ভাতটা প্রতিদিন রাইস কুকারে রান্না করে। তো সেদিন রাইস কুকার আমি পরিষ্কার করেছি, যে রাইস কুকারে তরকারিগুলো রান্না করব। মানে কপাল খারাপ হলে যা হয়, সেদিন রাইস কুকারটাও কোনো কারণে অন হচ্ছে না। রাইস কুকারের তারের কি প্রবলেম হচ্ছে, রাইস কুকার আর অনই হচ্ছে না। তো দিশা না পেয়ে এই ছাড়া তো আর উপায় নেই, যেহেতু খেতে হবেই। আসরের আজান দিয়ে দিয়েছে, কেউ কিছু তেমন খায়নি, ক্ষুধাও লেগেছে খুব। তো এই হচ্ছে বিপদের বন্ধু। মাটির চুলা আসলে যে কতটা উপকারে আসে, তো সবসময় তো আর মাটির চুলার ব্যবস্থা, মাটির চুলা তো থাকে না। তো চুলার বদলে অন্যান্য উপায়ে রান্না করেছি এর আগে। তো আজকে যেহেতু চুলাটা ছিল, তো চুলা দিয়েই রান্নার কাজটা শেষ করেছি। তো এখন এই সবজিটা বসিয়েছে, করলা ভাজি হয়ে গিয়েছে। এখন এই সবজিটা ডাল দিয়ে রান্না করবে। কোনো রকমের রান্না করে খাওয়াটা হলেই হয়েছে দুপুরের, এই হচ্ছে কথা। গ্যাসের তো কোনো খবরই নেই কখন আসবে। ইদানিং প্রায় সময় উঠে মানে রান্নায় খুবই দেরি হয়ে যাচ্ছে, যেহেতু চুলায় হিট পাচ্ছে না। রান্না করব কখন আর দুপুরের খাওয়া খাবো কখন? আমাদের প্রায় সময় দেখা যায় মানে 3টা, 3:30 বেজে যায় দুপুরের খাবার খেতে। খুবই আস্তে আস্তে মানে আগুন জ্বলে চুলায়। কি যে একটা সমস্যা, মানে প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই গ্যাস। দেখে তো মনে হচ্ছে যে পিকনিক খাচ্ছি, পিকনিক না, বিপদের বশে রান্না করা হচ্ছে। রান্না তো করেছে আম্মু রাতে। আসলে আম্মু খুবই অসুস্থ হয়ে পড়েছে, যেহেতু এত মানে তাপমাত্রা ছিল সেদিন, বাহিরেও তাপমাত্রা খুবই ছিল, আবার মাটির চুলার একটা তাপও ছিল। আম্মুর একদম শরীর গরম হয়ে গিয়েছে, মানে হাত পা জ্বালাপোড়া করছিল রাতে ইতিমধ্যে।
তো এই তো সবজিটাও হয়ে গিয়েছে, মানে এত জাল দিয়েছে আম্মু যে খুবই দ্রুত রান্নাটা হয়ে গিয়েছে। আর এগুলা ছিল হার্ডবোর্ড তো খুবই মানে দ্রুত জ্বলে যায় বাঁশের। আর সেদিন তো খুব রোদ ছিল, খড়িগুলাও মানে খুব ভালো দমে গরম হয়েছে আর কি। এটা হচ্ছে ডাল সবজি।